মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর নিউ ভিডিও চন্দস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে আমাদের বরন্তিতে সেকেন্ড দিন আর এখন আমরা যাচ্ছি লেকে। প্রথমে দৃশ্যটা তো দেখলে, এখন 7:40 মতো বাজে। তো সকালের বরন্তি হিলস এরকমই লাগছে, তোমরা তো দেখলেই। আর এখন যাচ্ছি বরন্তি লেকে। তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর মিস্টার রায় এই যে সকালে যখন উঠি না, মানে 4টার সময় উঠেছিলাম, ঘুম ভেঙে গেছিলো আর কি বেরোবো বলে। তো তখন পুরো কুয়াশায় ভরা ছিল, একদমই কুয়াশা, কিছুই দেখা যাচ্ছিল না। তারপর শুয়ে পড়েছিলাম, দিয়ে অনেকটা লেট হয়ে গেল উঠতে। ভাবলাম যে দেরি করেই যাই। আর ঠান্ডা লাগারও ভয় ছিল, তো ওই জন্য করে একটু বেলা করেই বেরোলাম। অনেকেই যাচ্ছে হেঁটে, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। সবাই রিসর্ট থেকে বেরোলো আর কি। তো চলো পরে আসছি আবার। এই দেখো কত লোক হেঁটে যাচ্ছে, দেখেছো? এখনই বেরোলো সবাই যাচ্ছে লেকের দিকে। সকালে দৃশ্যটা খুবই ভালো লাগছে, মানে ভীষণ ভালো লাগছে। সকালে ঠান্ডার মধ্যে হাঁটতেও খুব ভালো লাগছে। আজকেই ফিরে যাব আমরা, তো একটু দেরি করেই যাব। আরে দেখেই পেরিয়েছি। এই দেখো সানরাইজ দেখতে এসেছিলাম, কোথায় উঠে গেছে সান, কিন্তু খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। চলো ওই দিক দিয়ে দেখাবো। এ বাবা, এরকম হচ্ছে কেন? ফোকাস নিচ্ছে না কেন? দেখো আমরা সানরাইজ দেখতে লেকে এসেছিলাম, তো সান এখন অনেকটা উপরেই উঠে গেছে, কিছু করার নেই। বললামই আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, কিন্তু চারিদিকের পরিবেশটা খুব সুন্দর লাগছে। এই যে ফাঁকা রাস্তা, একদম কেউই নেই বলতে গেলে, 2-1 মানুষ ছাড়া। গাড়ি ঘোড়া একদমই নেই, খুবই কম। সানরাইজটা খুব সুন্দর লাগছে। জলের মধ্যে আলো মানে পড়েছে না, চিকচিক করছে জলটা একদম। রায় অনেকটা দূরে চলে গেছে, চলো যাই। পাহাড়টা দেখেছো কত উঁচু? ওই যে খেজুর রস জাল দিচ্ছে, দেখবো, চলো তোমাদেরকেও দেখাবো। যেখান দিয়ে কালকে খেজুর রস নিয়েছিলাম সেখানে এই যে খেজুরের এগুলো বাঁধা থাকে খেজুর গাছে। খেজুর রস সকালে রসগুলো পেড়ে জাল দেওয়া হচ্ছে নাকি? হ্যাঁ, রস তো নিয়ে গেছি কালকে, গুড় নিয়ে গেছি। এমনি রস খাওয়া যায়? রস খাওয়া যায়? এই রস খেলে কোনো অসুবিধা হয় না তো? এ খাবে কি জানি, একটুখানি খেয়ে দেখো। এখানে এই যে চলছে, এগুলো কি গুড় হবে নাকি? কোনটা? আমাদের কালকে কি দিলেন? আমাদেরটা কালকে কি দিলেন? গুড়। আমাদের কালকে দিলেন গুড়। হ্যাঁ। ও এই দেখো এইসব ড্রামে করে খেজুরের রস ধরা আছে এখানে। এই যে গাছ থেকে পেড়ে আনলে সকালে। বাবা, এটা কি পাটালি হবে? ও আচ্ছা, যেটা কালে নিয়ে গেল নাকি? এই দেখো গাছের পুরো মৌমাছি বসে আছে, দেখেছো? পিওর গুড় একদম, কালকে ভালোই নিয়ে গেছি। কত রস, কত গাছে বাঁধা থাকে। কত রস বাবা।
প্রচুর রস। কি সুন্দর লাগছে সকালে লেকটা। বাস এসছে এখানে পিকনিক করতে, প্রচুর পিকনিক স্পট এখানে, মানে এটাই পিকনিক স্পট আর কি। সকালে এই যে রায় এবার মুড়ি খাবে, দেখবে? আমি জানি ও প্রতিদিন আসছে আর মুড়ি খাচ্ছে, কালকে থেকে দুবার মুড়ি খাওয়া হয়ে গেছে, আর এখন আবার খাবে বলে দাঁড়িয়ে পড়েছে। এই লেকের কাছে সবাই আসে আর কি, এখানে লেকের কাছে এসে ফটো তোলে, দাঁড়ায়, খায়, আর কিছু নেই খুব একটা বেশি, কিন্তু প্রকৃতির এই সৌন্দর্য খুব সুন্দর। তার সাথে গুড় বানানো হচ্ছে, এখানে মুড়ি মাখানো হচ্ছে, দারুণ। চলো মুড়ির মাখাটা খাই। সকাল সকাল মুড়ি খেয়ে নিলাম, এখন একটু খাচ্ছি লিকার চা, রায় খেয়েছে দুধ চা, আর এই যে এই কাকুর কাছ থেকে নিলাম মশলা চা, খুব ভালো খেতে, লেবু দিয়ে মশলা দিয়ে চিনি দিয়ে করে দিয়েছে, খুব সুন্দর লাগছে খেতে। চলো চাটা খেয়ে নিই। রায় এখানে পিওর খেজুর গাছের রস খাচ্ছে, দেখো খেজুর রস। কেমন লাগছে? এই কেমন লাগছে? সবাইকে দিয়েছো, আমি তো জানি না কৌটো পাবো কি। এই যে এখানে ছিল, ছেঁকে দিল। কেমন লাগছে খেতে? আমি খাবো না, আমি খাবো না। খেতে যাবে, অত দূর যাবো তো, আমি পাবো কি পাবো না তো ফেলে দাও। তো আমি খেতে পারবো না। তুমি দাও না সবাইকে তো। কি অবস্থা, এটা খেতে আমার ভালোই লাগে না, দেখি তাও খাই। খাওয়ার অভিজ্ঞতা করলাম আমরা, আহামরি কিছু নয়, হালকা একটু গন্ধ মতো আর জলের মতো আর কি। তোমার কেমন লাগলো বলো, রিভিউ দাও। কি গো? মোটামুটি খুব একটা ভালো নয়, যেরকম খুব একটা ভালো নয়, মোটামুটি বলছি। চলো রুমের দিকে যাচ্ছি আবার। বলো বলো বলো, আমার এইসব জায়গা ভালো লাগে না। এত হাঁটছি ওর সাথে, এত ঘুরছি, তারপরে বলছে আমার নাকি এসব ভালো লাগে না। ও এখন জঙ্গলের মধ্যে গিয়ে বসে থাকবে, কে যাবে ওর সাথে? আমি যাচ্ছি না বলে বলছে তোর এইসব জায়গা ভালো লাগে না, শপিং মল ভালো লাগে। অবশ্যই ভালো লাগে শপিং মল, এইসব জায়গাও ভালো লাগে, কিন্তু কত অনেক হাঁটছি। ওইখানে যাবে, ফাঁকা আছে, চলো যাই এর সাথে, আবার পড়ে যাও না। চলো আমরা একটু হাঁটাহাঁটি, এই যে এই জায়গাটায় যাবো, গিয়ে বসবো। এইখানে বসবো বলে এলাম, এইখানটায় পাহাড়ের নিচে পাথরের ওপর, সুন্দর। হ্যাঁ তুমি আর উপর দিকে উঠো না, এখানে বসি এসো রোদের মধ্যে। আমার ব্যাগটা ওকে ধরিয়ে দিয়েছি, জলের বোতল আছে 3-4টে। চলো এখানে বসি একটু। এই দেখো রায় কোথায় এসে বসে পড়েছে, দেখেছো? আর আমি একটা বসবো, কিন্তু সেটাই পাখির পটি ভর্তি, ওই জন্য করে বসছি না, বসে পড়েছি। এই যে পাহাড়টা, পাহাড়ের নিচে অনেকটা দূরে রাস্তা থেকে, ওই যে রাস্তা, অনেকটা উপরে উঠেছি আমরা, এখানে বসে থাকবো একটু। প্রজাপতিটাকে তুলছি আমরা, কতটা উপরে এসছে দেখেছো? ওই যে রাস্তা, দেখাও যাচ্ছে না রাস্তা, এই ভিতর দিয়ে দিয়ে অনেকটা উপরে এলাম। আবার যেখানে বসেছিলাম বললাম বসে থাকবো, তারপরেও অনেকটা দূরে এসছি। রায় উঠেই যাচ্ছে একের পর এক, এখানে বসবো এবারে, নিরিবিলিতে একান্তে সময় কাটাবো। ওই যে পাহাড়টা। রায় কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। বুনো কুলের খোঁজ পেয়েছি আমরা, দেখবে কুল হয়েছে কতই, দেখো
এই দেখো খাবো এগুলোকে ধরে ধরে, জলও আছে সাথে ধুবো। কুল গাছ, এটা সন্দেহ নেই যে এটা কুল গাছ, বুনো ফল নয়। এই অনেক কুল হয়ে আছে গো, এই দেখো বড় গাছটা, বেশ পাকা পাকা কুল হয়েছে, কিন্তু এটা বুনো কুল। পাহাড়ি কুল বলে এরকম ছোট ছোট, এই যে পাকা পাকা হয়ে আছে দেখো। চলো পারো, ওই হলুদটা পারো, পাকাটা, পাকা কাঁচা সব পেড়ে নাও। হ্যাঁ ফেলে দিচ্ছে, পাকা কুলগুলো পারো, কাঁটা ফোটে না এনো। ধুতে হবে, ধুতে হবে আগে, তোমার দ্বারা হবে না, আমিই পারি। কাঁটা এই দেখো, রায়ের গায়ে কাঁটা ফুটে গেছে, এই দেখো। এগুলোকে ধুয়ে খাবো। চলো পাহাড়ে কাটানো আমাদের আজকে ইতি করব আমরা, কারণ কি আজকে বিকালেই ফিরে যাব। আর রায়ের তো খুব ভালো লাগলো, আরও ভালো লাগলো এই পাহাড়টার উপরে, মানে উপরের দিকে কিছুটা উঠে কুল খেয়ে খুবই ভালো লাগলো। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি রুমের দিকে, কারণ কি ব্রেকফাস্ট অর্ডার দেওয়া আছে, ব্রেকফাস্টটা খাবো, তারপর লাঞ্চ অর্ডার দিতে হবে, অনেক কাজ আছে, তারপরে হচ্ছে জিনিসপত্র গোছানোরও আছে, কিছুটা গুছিয়ে বিকেলে বেরিয়ে যাব। তোমাদের কেমন লাগলো জানিও, এই বরন্তী হিলস কেমন লাগলো তোমাদের, বরন্তী লেক। আমার তো খুবই ভালো লেগেছে, দুদিনের জন্য নির্জন জায়গা প্রকৃতির মাঝে থাকার জন্য 2 দিন এনাফ, আর হচ্ছে এরকম জায়গাও ঠিক আছে, তাই না? তো চলো আবার রুমে গিয়ে দেখা হচ্ছে। দি বরন্তী দূর থেকে এরকম লাগে, বেশ ভালো রিসর্টটা, নামটা কেমন একটা, অ্যালিউড দি বরন্তী। এই যে রাস্তা এখান দিয়ে, এই যে পাহাড়, এখান দিয়ে টোটো টোটো যাচ্ছে সব, আর এই রাস্তার পাশেই অ্যালিউড দি বরন্তী সুন্দর রিসর্ট। 2 দিন কাটালাম আমরা, 2 দিন নয় 1 দিন কাটালাম, আর 1 দিনের হাফ, সে বিকালেই বেরোবো। চলো রুমে গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। এই যে সকালে ব্রেকফাস্ট চলে এসছে আমাদের, আলুর পরোটা আর কিছু না, 2টো আলুর পরোটা। যে আলুর পরোটাগুলো কীরকম ছোটো ছোটো পিস করে দিয়েছে, বেশ ভালোই। আর এটা দই আছে এখানে, এই যে আমি তো দই খাবো না, আর এখানে আছে চাটনি, আচার। চলো ব্রেকফাস্টটা করে নিই। এটা শুধু দেখো, এই যে আমরা এক্ষুনি বেরোলাম, এখন 11টা মতো বাজে, ভাবলাম যে একটু বেরোবো, তো এখানে এসে দোলনায় একটু বসেছি। এত মুরগি, এত সুন্দর লাগছে না, মুরগিগুলো সবে ছেড়ে দিয়েছে, জিজ্ঞাসা করলাম এখানেই সব মানে পালন করে মুরগিগুলো। তো এই যে প্রচুর মুরগি ডাকছে, দেখেছো কতটা দেখতে পাচ্ছ তোমরা জানি না, কিন্তু অনেক মুরগি ছেড়ে দিয়েছে এক্ষুনি। আর এই যে পাহাড়টা আর রিসর্টটা দারুণ লাগছে, এই ভিউটা খুব সুন্দর লাগছে। পাশে একটা বিল্ডিং হচ্ছে, আবার নতুন রিসর্ট হবে হয়তো। আর এখানে বাগান আছে, বাগানটা তোমাদেরকে একটু দেখাই। আমরা বেরিয়ে এসে এগুলো দেখছিলাম, বাঁধাকপি, ফুলকপি, পালং শাক সব আছে, কি সুন্দর ক্ষেত করেছে, দারুণ লাগছে। আর এদিকে যে লেকটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এই লেকটা বরন্তী লেক, এখান দিয়ে লেক ভিউটাও আছে, মানে একদম রিসর্টটা না একদম মাঝখানে, লেক হিলস সবার মাঝখানে একদম। এই যে দোলনাগুলো চড়বো বলে, আর রায় আর আমি এখানে বসেছিলাম, এই যে রায় এখন বসে ভিডিও করছে। কেমন লাগছে? দারুণ লাগছে ভিউটা। এই যে টেন্টগুলো রাতে দেখাচ্ছিলাম না, আগের দিন রাতে। তো দোলা চড়ছি, দোলা চড়লে প্রচণ্ড মাথা ঘোরে, আমার রায়েরও মাথা ঘোরে, তাও চড়ছি আর কি। কি সুন্দর লাগছে না পিছন দিকটা, সবুজে সবুজ একদম। এখন বাজে দুপুর 2টো, আর রুমে লাঞ্চ চলে এসছে। লাঞ্চে কি কি আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা এক্সট্রা আছে সব কিছু, আর এই যে রাইস, আলু ভাজা, ডাল,
বাঁধাকপির একটা ঘন্ট, দুটোতে একই আছে। এখানে আছে মাটন, দেখি মাটনটা। এক প্লেট মাটন নিয়েছি আমরা, এই যে মাটন। আর এখানে এক্সট্রা রাইস, বাঁধাকপি, ডাল, চাটনি, পাঁপড়। মিষ্টিটা দেয়নি তো, ও মিষ্টি এই যে। দুটো থালি আর একটা মাটন নিয়েছি, মাটনের প্লেট, এক প্লেট। আর এখানে স্যালাড আছে। চলো খেয়ে নিই এবারে। কালকে তো সানসেট দেখা হয়নি, ওই জন্য করে আজকে তাড়াতাড়ি করে বেরিয়েছি। দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে এখন বেরিয়েছি। কটা বাজে গো? 4টে বাজে। 4:30টার দিকে সানসেট হবে, তো ওই জন্য করে তাড়াতাড়ি করে যাচ্ছি আমরা। চলো তোমাদেরকেও দেখাবো। আজকে প্রচণ্ড জমজমাট এই বরন্তী লেক, কারণ আজকে সানডে না, আজকে প্রচণ্ড ভিড়। কারণ কি এখানে সবাই পিকনিক করছে, প্রচুর পিকনিকের গাড়ি এসছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই যে সব গাড়ি, সব পিকনিক, ওই দূর পর্যন্ত সব পিকনিকের লোক ভর্তি। কত লোক! কি দারুণ লাগছে এখান থেকে। এই রাস্তাটার দিকে আগে দুবার এসেছি, আসিনি এদিকটা। সূর্যাস্ত হবে এইখানটা দিকে, দেখবো। কি দারুণ লাগছে না সানসেটটা? সানসেটটা হচ্ছে আস্তে আস্তে এখানে। সানসেট দেখাতে হয়ে গেল, আর পুরোপুরি সানসেট দেখতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, আমাদের ফিরতে হবে আজকে। তো 5:30টায় ট্রেন আছে, এখন পুরোপুরি 4:30 বাজে। এখনই বেরোবো, তাড়াতাড়ি করে যাব। তো মোটামুটি দেখলাম এখনই ফিরে যাই। চলো ভিডিওটা এখানেই শেষ করব, রুমে গিয়ে ভিডিওটা আপলোড করে দেবো, কারণ কি এখানে ওয়াইফাই আছে, ভালো নেট চলে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থেকে। আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের পাশে থেকে। টাটা। বরন্তিতে এসে ভিডিও মানে ঘোরার ভিডিওগুলো শুরু করেছিলাম, আবার এখানে শেষ করে দিচ্ছি। চলো টাটা।